বর্তমান সময়ে ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুদের জন্য একটি বিরাট সুখবর এসেছে। বিশেষ করে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য কিন্তু এই খবরটি বিশাল একটি সুখবর আপনারা বলতে পারেন। কেননা এই মুহূর্তে আপনাদের বিরাট সুযোগ রয়েছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। আর সেই ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আমরা A to Z আপনাদেরকে এই ভিডিওতে ধারণা দেব, স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ভিসা পাবেন এবং আপনাদের ভিসার এই প্রক্রিয়াটি কতদিন সময় লাগছে এবং কোন কোন মাধ্যমে আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওটি। সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই সুযোগটি হতে পারে আপনার ভারতীয় ভিসা পাওয়ার জন্য একদম পারফেক্ট একটি সুযোগ। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার করে অন্য সনাতনী ধর্মাবলম্বীদেরকে ভারতে যাওয়ার সুযোগ করে দিন এবং এই মুহূর্তে ভিসা পাওয়ার জন্য সুযোগ করে দিন। তো এই মুহূর্তে আমরা কথা বলছি ভারতীয় এই মুহূর্তে যেটি রয়েছে সেটি হচ্ছে এই তীর্থ ট্যুরিস্ট ভিসা নিয়ে। কেননা তীর্থ ট্যুরিস্ট ভিসা কিন্তু ব্যাপক পরিমাণে এই মুহূর্তে ভারত সরকার দিচ্ছে। কেননা সরাসরি ট্যুরিস্ট ভিসা চালু করতে না পারলেও এই তীর্থ ট্যুরিস্ট ভিসা কিন্তু তারা চালু করে দিচ্ছে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশি সনাতনী ধর্মাবলম্বীদের জন্য। তো চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাব মূল আলোচনাতে যে কিভাবে আপনারা এই তীর্থ ট্যুরিস্ট ভিসাটি আপনারা পাবেন। সেজন্য কিন্তু আপনাদেরকে কিছু স্টেপ এবং কিছু বিষয় ফলো রাখতে হবে, যেই বিষয়গুলো আপনারা ফলো রাখলে অবশ্যই আপনারা এই ট্যুরিস্ট তীর্থ ভিসা কিন্তু পেতে পারবেন। তো চলুন কথা বলি, আমরা চলে যাব ভিডিওর মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমি রাখতে পারি, কারণ এই চ্যানেলে আপনারা জানেন যে আমরা ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট সর্বপ্রথম কিন্তু আপলোড করে থাকি আপনাদের জন্য। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। তো আমরা এখন প্রথম আলোচনা করব যে আপনারা এই তীর্থ ট্যুরিস্ট ভিসাটি কীভাবে পাবেন বা কী কী কাগজ লাগবে বা কার কার মাধ্যমে আপনারা আবেদন করবেন। তো প্রথমত আপনারা তীর্থ ট্যুরিস্ট ভিসা দুইভাবে আবেদন করতে পারবেন। একটি আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এবং আরও একটি আপনারা বিভিন্ন গ্রুপ বা মন্দিরের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে একটি কথা বলি, যেটা আপনাদের তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তো প্রথমত বলে রাখি যে আপনারা তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে সেই বিষয়টি আমি জানিয়ে দেবো একা, এবং আপনারা গ্রুপের সঙ্গে কিভাবে করবেন সেটিও কিন্তু জানিয়ে দেবো। এবং আপনাদেরকে আমি সাজেস্ট করব বেসিক্যালি আপনারা গ্রুপের সঙ্গে তীর্থ ট্যুরিস্ট ভিসা করার জন্য অ্যাপ্লাই করুন। কেননা এই গ্রুপ থেকে 50 জন, 100 জন এবং কি 150 জন পর্যন্ত তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আবেদন করছেন এবং তারা কিন্তু এই তীর্থ ট্যুরিস্ট ভিসা পেতে যাচ্ছেন বা পাচ্ছেন। তো তীর্থ ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনারা অবশ্যই কোনো ইসকন মন্দির অথবা স্বামী বিবেকানন্দর যে বাংলাদেশে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের মাধ্যমে বর্তমান সময়ে কিন্তু অনেকেই এই ভিসার জন্য আবেদন করছেন। তো আপনারা অবশ্যই সেই মন্দিরগুলো অথবা সেই সেবাশ্রমগুলো থেকে কিন্তু আপনারা একসঙ্গে গ্রুপ হয়ে আবেদন করবেন। এই প্রক্রিয়াটি আপনাদেরকে কিন্তু অনেকটাই হেল্পফুল করবে এবং আপনাদের জন্য অনেকটাই কিন্তু সুবিধা হবে। এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে তীর্থ ট্যুরিস্ট ভিসা কীভাবে পাবেন সেটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যেই মাধ্যমে আপনারা একসঙ্গে করতে যাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করে নেবেন। এবং এছাড়া বেসিক্যালি যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলি যে প্রথমত লাগবে আপনাদের পাসপোর্ট, এবং এই পাসপোর্টটি কিন্তু অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হবে, এটি কিন্তু গভর্নমেন্ট বলছে, কিন্তু অবশ্যই আপনাদেরকে 8 মাস মেয়াদে রাখতে হবে। এছাড়া আমি আপনাদেরকে প্রথমে আর একটি কথা বলে নিই, তারপরে আমি এই বিষয়গুলোতে আসি। তো প্রথম হচ্ছে আপনি তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন, সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগবে এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার পর আপনাকে ভারতীয় হাই কমিশনার থেকে আপনাকে ফিডব্যাক পাঠানো হবে এবং এই ফিডব্যাক পাঠানোর পর কিন্তু আপনি আবার এই তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিতে পারবেন। কিন্তু সেটি একটি ঝামেলাবহুল এবং আপনি অবশ্যই এই তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য গ্রুপ নিয়ে করার চেষ্টা করবেন। প্রথমত আমি এবার বলছি আপনাদেরকে যে কী কী লাগবে। প্রথমে বলেছি 6 মাস না 8 মাস মেয়াদি একটি ভারতীয় ভিসার জন্য 8 মাস মেয়াদি একটি বাংলাদেশি বৈধ পাসপোর্ট আপনাদের থাকতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের পেশার প্রমাণপত্র হিসাবে আপনাদের একটি প্রমাণপত্র লাগবে, সেটি হচ্ছে আপনারা যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে। আপনারা যদি ব্যবসায়ী হন তাহলে আপনাদের ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে আপডেট, এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জমির পসরা এবং খতিয়ান দিতে হবে। এবং তৃতীয়ত যে বিষয়ে আসি সেটি হচ্ছে আপনাদেরকে একটি আপনার স্থান বা বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনাদেরকে একটি ইউটিলিটি বিল দিতে হবে, সেটি হতে পারে আপনার বিদ্যুৎ, পানি অথবা গ্যাস। এবং তৃতীয়ত হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে পার হেড অথবা পার পার্সনের জন্য $150 এন্ডোর্সমেন্ট করতে হবে, অথবা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনারা করতে পারেন, অথবা আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। এবং চতুর্থত যে বিষয়ে আসি, আপনাদের তো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড লাগবে এবং আপনাদের বৈধ পাসপোর্ট তো লাগবে, সেটি আপনাদেরকে বলে দিয়েছি। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো রাখেন বা ফলো করেন, আশা করছি তীর্থ ট্যুরিস্ট ভিসা আপনারা
খুব সহজে পেতে পারবেন এবং সবাই কিন্তু এই তীর্থ ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন। সেজন্য আপনাদের জন্য বিশাল এই সুযোগটি আপনারা অবশ্যই হাতছাড়া করবেন না। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।